মানুষের চরিত্র একদিনে গড়ে ওঠে না। এটা সময়, মূল্যবোধ, পারিবারিক শিক্ষার নিজের চিন্তার ফল। কিন্তু আজকের দ্রুত গতির সমাজে আমরা অনেক সময় বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষকে বিচার করি, আর ভেতরের চরিত্রটা বুঝতেই পারি না। তাই আজ আমরা বুঝব, একজন চরিত্রহীনা নারীকে চিনতে পারা মানে নিজের জীবনকে রক্ষা করা। তবে মনে রাখবেন, চরিত্রহীনা মানে শুধু যৌন দুর্বল নয়, নৈতিকভাবেও দুর্বল একজন মানুষ। প্রথম উপায়, অতিরিক্ত মিষ্টি আচরণে লুকানো স্বার্থ। চরিত্রহীনা নারীর সাধারণত প্রথম দিক খুব মিষ্টি করে কথা বলে, আপনার পছন্দ বোঝে, আপনার কথায় সহানুভূতি দেখায়। সে জানে একজন পুরুষের মন জয় করতে সহানুভূতি নামের অস্ত্র কতটা কার্যকর। প্রথমে সে আপনাকে বোঝাবে, তুমি অন্যরকম, তোমার মতো কেউ বোঝে না আমাকে। এই কথাগুলি ধীরে ধীরে আপনাকে মানসিকভাবে তার উপর নির্ভরশীল করে তোলে। এ ধরনের নারী কখনোই সরাসরি খারাপ কিছু দেখায় না, বরং এমনভাবে মিষ্টি আচরণ করে যে আপনি নিজেই ভাবেন, এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি। কিন্তু ধীরে ধীরে আপনি টের পাবেন, তার এই মিষ্টতা কেবল তখনই থাকে যখন আপনি তাকে গুরুত্ব দেন। আপনি একদিন কম মনোযোগ দিলে সে ঠান্ডা হয়ে যায়, অন্য পুরুষের দিকেও হাসি ছুড়ে দেয়, কারণ তার উদ্দেশ্য ভালোবাসা নয়, মনোযোগ ঘোরানো। এ ধরনের নারীর মিষ্টি আচরণের পেছনে থাকে নিজের লাভের হিসাব, তার ভালোবাসা নয়, উপকারের সম্পর্ক। দ্বিতীয় উপায়, একাধিক পুরুষের সঙ্গে আবেগিক খেলা। চরিত্রহীনা নারী সাধারণত একাধিক পুরুষের সঙ্গে মানসিক খেলা খেলতে ভালোবাসে। সে হয়তো কারোর সঙ্গে বন্ধুত্ব রাখবে, কারোর সঙ্গে রোমান্টিক কথা বলবে, আর কাউকে বেস্ট ফ্রেন্ড বলে রেখে সম্পর্কের সীমানা ভাঙবে। এই নারীরা নিজের আবেগকে খুব সহজে বিক্রি করে দেয়, কারণ তাদের কাছে সম্পর্ক মানে ফিলিংস নয়, এক্সাইটমেন্ট। যে মুহূর্তে এক পুরুষের ভালোবাসা তাকে বোরিং লাগতে শুরু করে, সে নতুন কোনো পুরুষের দিকে চলে যায়। তাদের একটাই মানসিক বৈশিষ্ট্য, নতুনত্বের নেশা। আজ আপনি তার কাছে রাজা, কাল অন্য কেউ তার নিজের জীবনের শূন্যতা পূরণ করতে ভালোবাসে মনোযোগে, কিন্তু দেয় না স্থায়িত্ব। আপনি বুঝবেন সে চরিত্রে দুর্বল যদি দেখেন সে সবসময় কারো না কারোর সঙ্গে ইমোশনাল কানেকশন রাখে, আর তা নিয়ে কখনো অপরাধবোধও করে না। তৃতীয় উপায়, নিজের দোষ আড়াল করে অন্যকে দোষারোপ করা। একজন চরিত্রহীনা নারী বড় বৈশিষ্ট্য হলো সে কখনোই নিজের দোষ স্বীকার করে না। যখনই কোনো সম্পর্ক ভুল হয়, সে এমনভাবে কথা ঘুরাবে যেন দোষ সবসময় আপনার। সে বলবে, তুমি সময় দাওনি, তুমি আমাকে বোঝোনি, তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো। এইসব অজুহাত দেখিয়ে নিজের ভুল ঢেকে রাখে। মনোবিদের মতে এ ধরনের মানুষকে বলে ইমোশনাল মনোপ্লেটর। তারা নিজের স্বার্থে আবেগের ব্যবহার জানে, অন্যকে অপরাধবোধে ফলে নিজের কাজ চালিয়ে যায়। আপনি বুঝবেন সে চরিত্র দুর্বল যদি দেখেন সে সবসময় ভিকটিম সাজে, কখনো নিজের কাজের দায় নেয় না। চতুর্থ অধ্যায়, লজ্জা বা সীমাবোধের অভাব। মানুষের চরিত্রে সবচেয়ে বড় চিহ্ন হলো সীমাবোধ। একজন সৎ নারী জানে কোথায় থামতে হয়, কোন কথা বা কাজ অন্যের মনে কষ্ট দেয়। কিন্তু চরিত্রহীনা নারী সাধারণত এই সীমাবোধ মানে না। সে যে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়তে পারে, অপ্রাসঙ্গিক কথা বললেও হাসতে পারে, বা অন্যের অনুভূতিকে খেলার বস্তু ভাবতে পারে। আপনি টের পাবেন সে যে পরিবেশে যাক না কেন, চোখে রাখবে সবার দৃষ্টি নিজের দিকে টানার চেষ্টা। পোশাক, কথা বা আচরণে সবসময় একটা দৃষ্টি আকর্ষণের ইচ্ছা থাকে। এটি বাহ্যিক নয়, মানসিক অসুস্থতার লক্ষণ, কারণ সে ভালোবাসা চায় না, চায় প্রশংসা। আর যখন কেউ প্রশংসা করে না, তখন সে অন্য কারো দিকে চলে যায়। পঞ্চম উপায়, সম্পর্কের স্থায়িত্বে বিশ্বাস নেই। একজন চরিত্রহীনা নারী সম্পর্কের গভীরতায় বিশ্বাস রাখে না। তার কাছে সম্পর্ক মানে শুধু মজা, আনন্দ বা সময় কাটানো। সে কখনোই কমিটমেন্ট বা দায়িত্ব নিতে চায় না। আজ আপনার সঙ্গে রোম্যান্স করবে, কাল যদি একটু সমস্যা হয় তবে বলবে, আমি স্বাধীন থাকতে ভালোবাসি। এই ধরনের নারী ভালোবাসাকে খেলার মতো ব্যবহার করে। যখন আপনি মন খুলে সম্পর্ক দিতে চান, তখন সে ভয় পায়, কারণ গভীর সম্পর্ক মানে দায়িত্ব, আর দায়িত্ব নিতে সে চায় না। সে চাইবে সম্পর্কের সব সুখ, কিন্তু দায়িত্বের কোনো ভার না নিতে। এই মানসিকতা থেকেই শুরু হয় বিশ্বাসঘাতকতা। একজন চরিত্রহীনা নারীকে চিনে ফেলা মানে নিজেকে ভুল মানুষ থেকে রক্ষা করা। তবে মনে রাখবেন, প্রতিটি মানুষই পরিবর্তন হতে পারে।
আর যদি কেউ ভুল পথে চলে যায়, তাকে ঘৃণা নয় বরং সচেতনতার আলো দিতে হবে। চরিত্রের সৌন্দর্যের মুখে নয়, মনে। আর সত্যিকারের সৌন্দর্য নারী সেই যে জানে ভালোবাসা মানে শুধু শরীর নয়, মন, শ্রদ্ধা আর বিশ্বাসের মেলনবন্ধন। শেষ কথা, চরিত্র মানে শুধু আচরণ নয়, মানে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। যে নারী বা পুরুষ নিজের সীমা জানে, সেখানে শুরু হয় সত্যিকারের সৌন্দর্য। নারীকে বোঝা কোনো সহজ বিষয় নয়। তার হাসি, রাগ, অভিমান, ভালোবাসা সব কিছুতেই লুকে থাকে এক গভীর অনুভবের জগৎ। একজন পুরুষ যদি সত্যি একজন নারীকে মন থেকে ভালোবাসে, তবে তার শরীরের প্রতিটি আচরণ, প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাসের ভাষা বুঝতে পারবে। নারীরা সরাসরি বলে না আমি তাকে চাই, তারা ইঙ্গিত দেয়, অনুভব করায় এবং ভালোবাসার স্পর্শে নিজেকে সমর্পণ করে। কিন্তু সে ইঙ্গিত ধরতে পারে খুব অল্প কিছু পুরুষই, কারণ নারীর উত্তেজনা শুধু শরীরের স্পর্শ নয়, বরং মানসিক নিরাপত্তা, ভালোবাসা ও আদরে জেগে ওঠে। আজকের আলোচনা এমন 3টি অঙ্গ নিয়ে যেগুলোতে পুরুষ সঠিক, কোমল, ভালোবাসা ভরা স্পর্শ একজন নারীকে ভেতর থেকে আলোড়িত করে তোলে, তাকে মিলনের গভীর অনুভবে ছটফট করে তোলে। প্রথম অঙ্গ, নারীর চুল। নারীর চুল শুধু তার সৌন্দর্যের প্রতীক নয়, এটি তার আত্মার প্রতিফলন। যখন কোনো পুরুষ স্নেহ ভরে নারীর চুলে হাত বুলিয়ে দেয়, তখন সে শুধু শরীর ছোঁয়া না, তার অনুভূতিকে ছোঁয়। নারীর মাথায়, গলায় বা কানে চুল পড়ার জায়গাগুলো খুব সংবেদনশীল। একজন নারীকে যখন তার প্রিয় মানুষটি আস্তে করে তার চুলের গন্ধ নেয়, আঙ্গুলে আলতো করে জড়িয়ে রাখে, তখন তার ভেতর একটা কোমল কম্পন তৈরি হয়। সেখানে কোনো অশ্লীলতা নেই, এটা ভালোবাসার সবচেয়ে পবিত্র ভাষা। নারী অনুভব করে সে নিরাপদ, সে আদর পাচ্ছে। গুরুত্বপূর্ণ, আর এই অনুভব থেকেই ধীরে ধীরে তার শরীর ও মন জেগে ওঠে মিলনের তীব্র আকাঙ্ক্ষা। কারণ নারীকে শারীরিকভাবে নয়, মানসিকভাবে স্পর্শ করতে জানলেই সে নিজে থেকে আপনাকে কাছে টেনে নেবে। দ্বিতীয় অঙ্গ, ঘাড় ও কাঁধের মাঝখান। নারীর ঘাড় এমন একটি জায়গা যেখানে তার অনুভূতি সবচেয়ে দ্রুত কাজ করে। যখন আপনি ভালোবাসার ভেতর থেকে সমান ও স্নেহের সঙ্গে তার ঘাড়ে আলতো করে স্পর্শ করেন বা গালে হাত রাখেন, সে ভেতর থেকে কেঁপে ওঠে। ঘাড়ের আশপাশ থাকা স্নায়ুগুলো অত্যন্ত সংবেদনশীল। এখানে মৃদু স্পর্শ মানে তার শরীরের ভেতরে এক অদ্ভুত সাড়া জাগানো। কিন্তু ভুলে যাবেন না, এই স্পর্শ কখনো হঠাৎ বা জোর করে হওয়া উচিত নয়। যখন নারী মানসিকভাবে আপনার প্রতি আকৃষ্ট, আপনার প্রতি বিশ্বাস রাখে, তখনই সেই স্পর্শ তাকে উত্তেজিত করে তোলে। নারীর কাছে এই অংশে স্পর্শ মানে শুধু রোমান্স নয়, ভালোবাসার নিরাপত্তা। যে পুরুষ ভালোবাসার ভেতর থেকে তাকে এভাবে ছোঁয়, তার প্রতি নারী ভেতর থেকে আত্মসমর্পণ করে। তৃতীয় অঙ্গ, হাতের তালু ও আঙ্গুল। অনেকেই জানে না নারীর হাতে হাত পারে তার ভালোবাসার গভীর প্রকাশের মাধ্যম। যখন আপনি তার হাত ধরে রাখেন, তার আঙ্গুলে আঙ্গুল জড়ান অথবা হালকা চাপ দেন, সে বুঝতে পারে আপনি কেবল তার শরীর নয়, তার আত্মাকেও ছুঁয়ে যাচ্ছেন। হাতের স্পর্শ নারীর মনে এক ধরনের নিরাপত্তার সংকেত পাঠায়। এটা যেন বলে দেয় আমি আছি তোমার পাশে। আর সেই মুহূর্তে নারী ধীরে ধীরে নিজেকে উন্মুক্ত করে। এই হাতের আদর, এই স্পর্শ তার হৃদয়ের গভীরে ভালোবাসার তরঙ্গ তৈরি করে, যা মিলনের ইচ্ছাকে জাগিয়ে তোলে। নারীরা কখনো হঠাৎ করে শারীরিকভাবে আকৃষ্ট হয় না, তারা মানসিকভাবে একাত্ম হলে ভালোবাসার ভেতর দিয়ে শরীরের দরজা খুলে দেয়। ভালোবাসার স্পর্শ মানে কি? ভালোবাসার স্পর্শ মানে শরীর নয়, আত্মার ছোঁয়া। একজন নারী চায় তার ভেতরের প্রিয় মানুষটি যেন তার প্রতি সম্মান দেখায়, কথা বলে, সময় দেয়, আর ভালোবাসার ভেতর দিয়ে তাকে বুঝে নেয়। সে পুরুষ নারীর চোখ দিয়ে তাকিয়ে বলে তুমি আমার জীবনের শান্তি। যে পুরুষ তার ক্লান্ত কাঁধে হাত রেখে বলে আমি আছি তোমার পাশে, সে পুরুষের স্পর্শই নারীর ভেতরে মিলনের আকাঙ্ক্ষা জাগায়। নারী চায় আদর, যত্ন, বোঝাপড়া। এই জিনিসগুলি তার যৌন আকাঙ্ক্ষার ভীতি তৈরি করে। যখন পুরুষ এসব দেয়, তখন নারী নিজ থেকেই সে পুরুষের দিকে টানে, কাছে যেতে চায় আর বাহুতে হারিয়ে যেতে চায়। সম্পর্কের বাস্তব দিক, বেশিরভাগ পুরুষই মনে করে নারীকে উত্তেজিত করা মানে শারীরিক কিছু করা,
কিন্তু বাস্তবতা হলো, নারীকে উত্তেজিত করতে হলে আগে তার মনে জায়গা করতে হয়। একটি কোমল কথা, একটি মাত্র সত্যিকারের প্রশংসা বা একটি মিষ্টি হাসি তার হৃদয় গলে দেয়। যখন আপনি তাকে বুঝতে শিখবেন, তার পছন্দ অপছন্দ জানবেন, তখনই তার শরীর আপনাকে গ্রহণ করবে। নারীর জন্য মিলন মানে শুধু শারীরিক আনন্দ নয়, এটি ভালোবাসার প্রমাণ, মানসিক সংযোগের চূড়ান্ত রূপ। শেষ কথা, নারীর শরীরে অসংখ্য সুন্দর অঙ্গ আছে, কিন্তু প্রতিটি অঙ্গের মূল্য দরজা হলো তার মন। যে পুরুষ নারীর মনে দরজা খুলতে পারে, সেই নারীর শরীর ও আত্মা জয় করতে পারে। তিনটি জায়গায় ভালোবাসায় ভরা স্পর্শ, চুল ও ঘাড় ও হাত, এই তিনটি স্পর্শে লুকিয়ে আছে নারীর পুরুষের সবচেয়ে গভীর সম্পর্কের চাবিকাঠি। তবে মনে রাখবেন, নারীর স্পর্শ পেতে হলে আগে তার মনকে ছোঁয়া শিখুন, কারণ মন ছোঁয়া মানে শরীর ছোঁয়ার যোগ্য হয়। তুমি হয়তো ভাবছ, আমার চারপাশে এত পুরুষ, কিন্তু নারীরা কেবল কিছু পুরুষের দিকে আকৃষ্ট হয় কেন? কিছু পুরুষের জন্য তারা সব কিছু ত্যাগ করতে পর্যন্ত রাজি হয়ে যায়। প্রকৃতপক্ষে নারীরা 5% পুরুষের জন্য পাগল হয়ে যায়, বাকিদের প্রতি থাকে কেবল একটা সাধারণ আগ্রহ বা ভদ্রতা। আজ জানবে সেই 5% পুরুষদের মধ্যে এমন কি আছে যা বাকিদের মধ্যে নেই, যা নারীকে শুধু আকৃষ্ট করে না, মনের গভীর থেকে টেনে নেয়। নাম্বার 1, আত্মবিশ্বাস। নারীরা সেই পুরুষের প্রেমে পড়ে যে নিজের জীবনের প্রতি আত্মবিশ্বাসী, যে নিজের সিদ্ধান্তে ধীর, যার চোখে আমি পারবো এই বার্তা স্পষ্ট। একজন নারীর মন কাঁপিয়ে দিতে কোনো চেহারার প্রয়োজন নেই, প্রয়োজন সেই চোখের আত্মবিশ্বাস, সেই কণ্ঠের দৃঢ়তা। এই 5% পুরুষদের মধ্যে একটা জিনিস সাধারণ, তারা অন্যের মতো হতে চায় না, তারা নিজেদের মতোই থাকে। যেখানে 95% পুরুষ নারীর মন জেতার জন্য পরিবর্তন করতে চায়, সেখানে 5% পুরুষ নিজের আসল সহতাকে ধরে রাখে, আর নারীরা সেই অরিজিনাল পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়ে। নাম্বার 2, নিজের জীবন নিয়ে ব্যস্ত পুরুষ। একজন নারী কখনো সে পুরুষের পেছনে দৌড়ায় না যে সারাক্ষণ তার পেছনে ঘোরে, বরং নারী পাগল হয়ে যায় সেই পুরুষের জন্য যার নিজের একটা দুনিয়া আছে, যে নিজের লক্ষ্য, কাজ, স্বপ্ন, দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে। এই পুরুষেরা নারীকে প্রাধান্য দেয়, কিন্তু অন্ধভাবে নয়। তারা জানে ভালোবাসা মানে আত্মসমর্পণ নয়, বরং সম্মান বজায় রেখে পাশে থাকা। এই নিজের ব্যস্ততাই নারীর চোখে রহস্য তৈরি করে, আর সেই রহস্যই আকর্ষণ হয়ে দাঁড়ায়। নাম্বার 3, আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। 95% পুরুষ নারীর সামনে নিজেকে প্রমাণ করার জন্য তাড়াহুড়া করে, কিন্তু 5% পুরুষ জানে কখন চুপ থাকতে হয়। নারীরা এমন পুরুষকে ভালোবাসে যারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। একজন সত্যিকারের পুরুষ কখনো নিজের রাগ বা উত্তেজনার নিজের মর্যাদা নষ্ট করে না। সে জানে নীরবতা অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী। এই কারণে নারী সেই পুরুষের সামনে নিজের মনের দরজা খুলে দিতে দ্বিধা করে না, কারণ সে জানে এই মানুষটি তাকে বুঝে। নাম্বার 4, দায়িত্ববোধ ও স্মৃতিশীলতা। নারীরা নিরাপত্তা ভালোবাসে, শুধু আর্থিক নয়, মানসিক নিরাপত্তা। যে পুরুষ কথায় নয় কাজে বিশ্বাস রাখে, সে নারীর মনের গভীরে স্থান করে নেয়। এই পুরুষ জানে ভালোবাসা কেবল আই লাভ ইউ বলা নয়, বরং তুমি আমার উপর ভরসা রাখতে পারো সেটা প্রমাণ করা। নারীরা কখনো সে পুরুষকে ছেড়ে যায় না যে তার চোখে ভরসা জাগায়। এই দায়িত্ববোধী সেই 5% পুরুষদের মূল্য ও পরিচয়। নাম্বার 5, রহস্যময় ব্যক্তিত্ব। নারীরা রহস্য ভালোবাসে। তারা এমন পুরুষকে আকর্ষণীয় মনে করে যার সম্পর্কে পুরোটা জানা যায়। যে পুরুষ নিজের কথা ধীরে ধীরে উন্মোচন করে, নারী তাকে বেশি মূল্য দেয়, কারণ নারীর মন অনুসন্ধিত। সে জানতে চায়, বুঝতে চায়, গভীরভাবে পড়তে চায়। যে পুরুষ এই রহস্য ধরে রাখতে পারে, সে নারীকে এক জীবনের জন্য টানতে পারে। নাম্বার 6, আবেগিক বুদ্ধিমাত্রা। একজন নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সে, যে তার অনুভূতি বুঝতে পারে, যে শুধু শোনে না, মন দিয়ে শোনে, যে তার চোখের ভাষা পড়ে ফেলতে পারে, শব্দ ছাড়াই বুঝতে পারে তার কষ্ট বা ভালো লাগা। এই আবেগিক বুদ্ধিমাত্রাই নারীর মনের সবচেয়ে বড় চাবিকাঠি। যে পুরুষ এটি ধারণ করে, সে কখনো সাধারণ থেকে যায় না, সে অমূল্য হয়ে ওঠে। নাম্বার 7, সম্মান দিতে জানে। যে পুরুষ, নারীরা সে পুরুষের প্রেমে পড়ে যে তার প্রতি সম্মান দেখায়, কেবল প্রেমের মুহূর্ত নয়, রাগের মুহূর্তেও।
যে ঝগড়ার সময়ও তুই বা বোকা বলে অপমান করে না, বরং নীরবে শোনে, বোঝে এবং শান্তভাবে বলে, চলো আমরা কথা বলি। নারীর কাছে এমন পুরুষ এক ধরনের সেফ ফেলেছে, যেখানে সে নিজের ভয়, দুঃখ, আনন্দ সব কিছু খুলে বলতে পারে। নাম্বার 8, নিজের উপর কাজ করা পুরুষ। 5% পুরুষেরা সবসময় নিজেদের উন্নতির পথে থাকে। তারা জানে পরিবর্তন পরিহার্য। তারা নিজের শারীরিক, মানসিক ও আর্থিক উন্নতির জন্য কাজ করে। নারীরা এমন পুরুষকে ভালোবাসে সে নিজের জীবন গঠনের চেষ্টা করে যাচ্ছে। কারণ এই ধরনের পুরুষেরা ডিপেন্ডেবল, অর্থাৎ যার উপর ভরসা করা যায়। নারীরা কেবল ভালোবাসা নয়, স্থায়ী চায়, নিরাপত্তা চায়, ভবিষ্যৎ চায়। এই পুরুষরা সেটাই দেয়, বাস্তবিক ভালোবাসা, কল্পনা নয়। 9.95% পুরুষ কোথায় ভুল করে? বেশিরভাগ পুরুষ নারীর মন জেতার জন্য সব কিছু ত্যাগ করে দেয়। তারা নিজের মূল্য হারিয়ে ফেলে ভালোবাসার দৌড়ে। একজন নারী চায় তাকে ভালোবাসুক, কিন্তু সে চায় না কেউ নিজের আত্মসম্মান হারাক। নাম্বার 10, এই 5% পুরুষ আসল রহস্য। এই পুরুষরা নারীর মন জেতার চেষ্টা করে না। তারা নিজের চরিত্র, নিজের উদ্দেশ্য, নিজের জীবনের মান দিয়ে নারীকে আকৃষ্ট করে। তারা সত্যিকারের পুরুষ, যাদের কাছে ভালোবাসা মানে দখল নয়, মানে যত্ন। তারা জানে কোন নারীকে পেতে গেলে প্রথম নিজেকে গড়তে হয়। কারণ যখন একজন পুরুষ নিজের জীবনের শক্তি, ভিত্তি তৈরি করে, তখন নারী নিজে থেকেই তার দিকে আকৃষ্ট হয়। নারীরা 5% পুরুষের জন্য পাগল হয়, কারণ সেই 5% পুরুষ নিজের জীবনের জন্য দায়িত্ব নেয়, নিজের মর্যাদা রক্ষা করে, ভালোবাসার ভাষা বোঝে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। এই পুরুষরা অন্যদের মতো নারীর মন জেতার জন্য দৌড়ায় না। তারা নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলে যাতে নারী নিজ থেকেই তার দিকে এগিয়ে আসে। তুমি যদি সেই 95% থেকে বেরিয়ে আসতে চাও, তাহলে নারীর মন বোঝার আগে নিজের মনটা বোঝো। নিজেকে উন্নত করো, আত্মসম্মান গড়ে তোলো, নিজের উপর কাজ করো। একদিন দেখবে সেই 5%-এর মধ্যেই তুমি চলে গেছো। আর তখন নারী নয়, পুরো পৃথিবী তোমার প্রতি আকৃষ্ট হবে।